হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। আজ ভাবছি মিনি কিচেনে বিভিন্ন ধরনের বড়া বা পকোড়ার রেসিপি বানাবো। তার জন্য প্রথমেই আমরা চলে গেলাম জেঠুর বাগানে। দেখো কত সুন্দর সুন্দর সব সবজি হয়েছে, ফুলকপি, ওলকপি, মূলো, ধনেপাতা। প্রথমেই আমরা ধনেপাতার বড়া বানানোর জন্য কিছু ধনেপাতা তুলে নিলাম। ধনেপাতা তোলা শেষ হলে বোন তুললো একটা বড় ফুলকপি, তাহলে সেটা দিয়ে হবে ফুলকপির পকোড়া। বোন আর আমার বেশ মজা লাগছিল বাগান থেকে সব টাটকা টাটকা সবজি তুলতে। কুমড়ো গাছগুলোতে দেখলাম বেশ কিছু কুমড়ো ফুল ফুটেছে, তাই ভাবলাম সেগুলো দিয়ে কুমড়ো ফুলের বড়া বানাবো। এদিকে মা আবার কিছু শিউলি পাতা তুলে দিয়েছে সেগুলো দিয়ে বড়া বানানোর জন্য। শিউলি পাতার বড়া তোমরা কেউ কখনো খেয়েছো? কমেন্ট করে জানাবে কিন্তু। তারপরে একে একে সব সবজিগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম বড়া বানানোর জন্য। উনুনটা ধরানোর আগে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমরা বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, খাওয়ার সোডা আর সামান্য চিনি নিয়েছি। এবার বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য আমরা বেসনটা একটা বড় পাত্রে নিয়ে নেব। তারপর যে মশলাগুলো আমরা নিয়েছিলাম সেগুলো পরিমাণ মতো একে একে সব অ্যাড করে দেব। তারপর ভালো করে মিক্স করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর সময় খেয়াল রাখতে হবে ব্যাটারটা খুব যেন মোটাও না হয়ে যায়, খুব পাতলাও যেন না হয়। খুব ভালো করে ঘেটে ঘেটে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখতে হবে ব্যাটারের মধ্যে যাতে কোনো লাম্প থেকে না যায়। ব্যাটারটা যত সুন্দর হবে বড়াগুলোও তত সুন্দর হবে। এরপর উনান চালানোর পালা। এইটা খুব কষ্টকর কাজ। ছোট উনুন তো, তাই ধরতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু একবার ধরে গেলে আর কোনো অসুবিধা হয় না। এবার প্রথমেই আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ধনেপাতার বড়াগুলো ভাজতে শুরু করলাম। ধনেপাতার বড়াগুলো কুচিয়ে আর ভাজিনি, গোটা গোটা যেরকম দোকানে ভাজে ওরকম করেই ভাজলাম। ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বেসন দিয়ে টাইট করে মেখেও অনেকে ধনেপাতার বড়া করে, কিন্তু আমি এভাবেই ট্রাই করলাম আজকে। সবগুলো ধনেপাতার বড়া একে একে ভেজে নিলাম, নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে সবগুলো তুলে নিলাম। নেক্সট আমরা ভাজবো কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া খেতে অনেক টেস্টি হয়। তোমাদের কার কার কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। কুমড়ো ফুলের বড়াগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর কিসের বড়া ভাজবো বলো তো? এরপর ভাজবো শিউলি পাতার বড়া। এই বড়াটা বেশ ইউনিক। ছোটোবেলা থেকে মায়ের হাতে কত রকমের না বড়া খেয়েছি। কুমড়ো পাতার বড়া, উচ্ছে পাতার বড়া, শিউলি পাতার বড়া, তার মধ্যে এটাও একটা। আজ আমি মায়ের কথাতেই এটা ট্রাই করলাম। ভালো করে লাল লাল করে ভেজে এগুলোও তুলে নিলাম। এবার হবে ফুলকপির পকোড়া। বাগানের টাটকা টাটকা ফুলকপির পকোড়া। উফ, যা টেস্টি হবে না, এখনই জিভে জল চলে আসছে। ধনেপাতা, ফুলকপি এগুলো তো শীতকালেই পাওয়া যায়। শীতকালে এগুলোর পকোড়া না খেলে হয়? সন্ধ্যার আড্ডায় মুড়ি, গরম চা আর পকোড়া জাস্ট জমে যাবে। ফুলকপির বড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে একে একে এগুলোকেও তুলে নিলাম। কত রকমের বড়া আজকে ভাজলাম। টেনটেনা। নাও দ্য লাস্ট নট দ্য লিস্ট। এবার ভাজবো লঙ্কার বড়া। লঙ্কার বড়া খেতে বেশ ভালোই লাগে। এগুলো নর্মাল ঝাল লঙ্কাই। লঙ্কার বড়া জেনারেলি ঝাল লঙ্কা দিয়ে ভাজে না, কিন্তু বাড়িতে এগুলোই ছিল, আমি এগুলোই দিয়েই 3-4টা ভাজলাম। ভাজাভাজি সব শেষ। এবার হবে একটু ডেকোরেশন। তেমন কিছুই নয়, একটু মাঝখানে সস আর চারিদিকে পকোড়াগুলোকে সাজিয়ে দিলেই রেডি আমাদের প্লেট। এক থালা ভর্তি বড়া। উফ, কি লোভনীয় লাগছে দেখতে। এই সবগুলোই আমার। লোভ সামলাতে না পেরে নিলাম একটা ফট করে মুখে পুড়ে। বাহ, কি টেস্টি লাগছে খেতে। তারপর কয়েকটা নিয়ে বোনকে দিলাম। দেখ বোন কেমন হয়েছে খেতে। বোন খেয়ে বলল, ঝাক্কাস। এর মধ্যে কোন কোন বড়াটা তোমাদের খেতে ভালো লাগে, আর বাড়িতে তোমরা কোন কোন নতুন বড়া ট্রাই করেছো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।